হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসনিয়া। আজকে আমি কথা বলবো টপিক এক্সাম নিয়ে, যেটা হচ্ছে যে কোরিয়ার ল্যাঙ্গুয়েজের উপরে এক্সাম। যেমন আমরা ইংলিশের জন্য IELTS দিয়ে থাকি, সেরকম কোরিয়ান ভাষার দক্ষতা প্রকাশের জন্য যে এক্সামটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে টপিক এক্সাম। টপিকের মধ্যে মেইনলি রয়েছে দুইটা ভাগ, একটা হচ্ছে টপিক 1 এবং টপিক 2। টপিক 1-এর মধ্যে হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2, আর টপিক 2-এর মধ্যে হচ্ছে লেভেল 3 থেকে লেভেল 6। তো এটাকে এইভাবে সাজানো হয়েছে, লেভেল 1 আর 2 সেটা হচ্ছে যে একদম বিগিনার ফেজ, লেভেল 3 আর 4 যদি আপনি পাস করেন তাহলে তার মানে হচ্ছে যে আপনি ইন্টারমিডিয়েট ফেজে আছেন, আর লেভেল 5 আর 6টা হচ্ছে টোটালি অ্যাডভান্স ফেজ। টপিক 1 যেটা, সেটাতে শুধু থাকবে হচ্ছে যে আপনার লিসনিং আর রিডিং, আর টপিক 2 যেটা, সেটাতে হচ্ছে আপনার লিসনিং, রিডিং আর রাইটিং থাকবে। আর প্রত্যেকটাতে 100 করে মার্কস, তার মানে হচ্ছে যে আমাদের টপিক 1 হবে 200 মার্কসে, আর টপিক 2 হবে 300 মার্কসে। আর একটা মজার ইনফরমেশান হচ্ছে, আপনি যদি চান যে টপিক 1 এবং টপিক 2 একসাথে দিবেন তাহলে আপনি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা টপিক 1টা হয় মর্নিংয়ে এবং টপিক 2টা হয় আফটারনুনে। সো আপনি একটা টপিক 1 দিয়ে দেন টপিক 2তে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা ফি আপনাকে দিতে হবে। তো যারা হচ্ছে যে ভাবতেছেন যে আপনি কি টপিক 1 নাকি টপিক 2 দিবেন এটা বুঝতেছেন না, তারা কিন্তু দুটোতেও অ্যাটেন্ড করতে পারেন। আর টপিকের মেয়াদ কিন্তু IELTS-এর মতোই 2 বছর থাকবে। এরপরে কিন্তু আপনার মেয়াদটা শেষ হয়ে যাবে এবং এর পরবর্তীতে আপনাকে আবার টপিক এক্সামে অ্যাটেন্ড করতে হবে। টপিক নিয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে আমাকে আস্ক করতে পারেন, এবং টপিক নিয়ে সামনে আরও ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।